আজ হৃদয়ে তোমার উদাস হয়ে উঠছে কি ঝরি ঝরি ঝরি। প্রকৃতির দিকে চোখ মেলে তাকান, আম গাছের বকুল ছোট ছোট ধরেছে। আর সেই প্রকৃতির কথা নিয়েই আমরা এসে উপস্থিত হলাম আমাদের এসো হে বৈশাখের তৃতীয় পর্যায়ে। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত, কবিশিল্পী গীতিকার সুরকার সুব্রত ঘোষাল পরিচালিত আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান এসো হে বৈশাখ। আর এই এসো হে বৈশাখের তৃতীয় পর্ব যিনি শুরু করলেন, যিনি শুভারম্ভ করলেন, তিনি হলেন ঈশানী সরকার, সঙ্গীত শিল্পী পাশাপাশি নৃত্যশিল্পীও। এরপরে আমি যাব মনীষাদির কাছে, অপরিবর্তিত মনীষাদি, যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপিকা ডক্টর মনীষা চক্রবর্তী। আর আমার ঠিক পাশটিতে রয়েছেন শ্রীপর্ণা, কবি ও বাচিক শিল্পী। এইবার আসবো যার কথাটা আমি না বলে চলে এসেছি, কেননা আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের এই অনুষ্ঠানকে আর উজ্জ্বল করেছেন যিনি, যার উপস্থিতি আমাদের সবসময় অনুপ্রেরণা দেয়, সেই মানুষটি কবি শিল্পী গীতিকার সুরকার সুব্রত ঘোষাল মহাশয়, যার পরিচালনায় সুরের আকাশে এই হাই নিউজের পর্দায় আপনারা 12 বছর ধরে দেখছেন, যার সঞ্চয় রয়েছে হাজার পাঁচেক গান। সুব্রত ঘোষাল টাইপ করলে খুলে যাবে আর আপনারা একটার পর একটা গান শুনে যেতে পারবেন, সুরের খনি। আর সেই মানুষটিকে যখন আজ পেয়েছি, তার গান আমরা শুনবো, তো আপনারা বলবেনই, গান না হলে আপনারা ওখান থেকে এত জোর প্রতিবাদ জানাবেন, আমরা এইখানে স্টুডিওতে বসে শুনতে পাবো। সেজন্য গান উনি গাইবেন, আমরা বুঝিয়ে শুনিয়ে তাকে জোর করে বসিয়েছি। আর শুনবো ওনার প্রচুর প্রচুর তথ্য, প্রচুর প্রচুর কি বলবো জ্ঞানী বলি রয়েছে বিভিন্ন বিষয়ের উপর। আর যেহেতু পয়লা বৈশাখ, সেই সম্পর্কে উনি দু একটি কথাও আমাদের জানাবেন। সব মিলিয়ে সুব্রতদা আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব একেবারে মাতিয়ে দেবেন। তাহলে চলুন। সুমিতাদির কথা দেখে আমি দু একটা কথা বলবো, কিন্তু আমার
কথা এবং গান সেগুলো একদম অন্তিম লগ্নে থাকবে। এখন আমরা কিন্তু মনীষাদি এবং শ্রীপর্ণা এদের পারফরমেন্স এতে চলে যাবো, কারণ আড্ডা আজকে পয়লা বৈশাখের একটা এত সুন্দর আড্ডা। আমারটা একটু শেষের দিকেই করছি। একদম কথা, আমাদের সঙ্গীত শিল্পীরা অসাধারণ যারা বাজাচ্ছেন তারা কিন্তু সেই প্রথম থেকে রয়েছেন আমারই মতো আপনাদের সাথে। চলুন শ্রীপর্ণা। শুভ নববর্ষ। আমি সবাইকে আজকে পয়লা বৈশাখের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি লেখার চেষ্টা করি, তো আমার নামে একটা খুব বড় দুর্নাম আছে, আমি নাকি প্রেমের কবিতা লিখতে পারি না। তো ভাবলাম আজকে একটা প্রেমের কবিতাই লিখি, যাতে করে ভবিষ্যৎ বছরটা, এটাও বলা হয় না যে পয়লা বৈশাখে যেটা করবে সারা বছর ধরে সেটাই করতে হতে পারে, তাই ভাবলাম একটা ভালো জিনিস দিয়ে শুরু করাই যাক। সেই আবহে আমার লেখা, আমার কালকে রাত্রেই লিখেছি কবিতাটা। কবিতার নাম আমিও ভালোবাসতে পারি। যাব বললেই কি যাওয়া যায় সোমরাজ, নাকি ভালোবাসি বললেই ভালোবাসা যায়? এতগুলো রাত গাছের কাছাকাছি থেকেও লক্ষ্মী পেঁচা গাছের ভালোবাসা পায়নি একদিনের জন্য। কোটরের পর কোটর কেটে কেটে জমিয়ে রাখা যায় যেটা, সেটা ভালোবাসা না সোমরাজ, বছর বছরের নির্ভরতা। যে নির্ভরতার আশায় শুকতারা এক মনে ট্রাম লাইনের পাশ দিয়ে হেঁটে যায়, নিস্তব্ধে পুড়ে যায় রাতের জোনাক। পাবো বললেই কি পাওয়া যায় সোমরাজ, নাকি দেব বললেই দেওয়া যায়? যাবার সময় এলে বউ কথা কও ঠোঁটে করে বয়ে নিয়ে আসে চৈত্র শেষের বাসন্তিকা। বেহিসাবি সে হিসেব মেনেই ডমরু বাজায় নটরাজ, সে ডমরুর সাথে পা মেলানো সহজ ছিল না সোমরাজ। তবুও প্রখর গ্রীষ্মের দাবদাহে তুমি নিয়ে এলে অনামিত নিম ফুলের সুবাস। তোমার গভীরে তলিয়ে যেতে 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 সোমরাজ আমিও ভালোবাসতে পারি। খুব সুন্দর। তবে শ্রীপর্ণা, তোমার কিন্তু দায়িত্ব বাড়লো যে তুমি প্রেমের কবিতা লিখতে পারো না, তুমি পয়লা বৈশাখ প্রেমের কবিতা পাঠ করলে তোমায় বছরভর লিখতে হবে। একদম চেষ্টা করবো, একদম সেটার জন্যই মানে একটা নতুন রেজারেকশন নিয়ে লিখেছিলাম কালকে। শ্রীপর্ণার এই যে কবিতা, এই কবিতা কিন্তু আমাদের এই যে 1431 বঙ্গাব্দের একদম শেষ হয়ে গেল এবং নতুন যে বছর 1432 বঙ্গাব্দে শুরু হলো, এই শুরুটাতে শ্রীপর্ণার যে কবিতা, সেই কবিতা কিন্তু একটা নতুন বার্তা দিয়ে গেল। প্রেম, সেই প্রেম মানে কি? প্রকৃত প্রেম। আর সেই প্রকৃত প্রেমটা কি? মানে তাকেই প্রকৃত প্রেম বলা হয় যেটাতে দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে না, মানে শুদ্ধ প্রেম। তো এই শুদ্ধ প্রেম কিন্তু মানুষের মনের যে বিকাশ, হৃদয়ের গভীরতা, তার যে উপলব্ধি, তার যে অনুভূতি, এগুলোতে শুদ্ধ প্রেমের দরকার। তাহলে কিছু নতুন কিছু করা যাবে। খুব ভালো বার্তা দিয়েছে। তো আমরা সত্যি অভিভূত যে শ্রীপর্ণার কাছ থেকে একটা প্রেমের কবিতা পেলাম। সুমিতা দি কি বলেন, এবারে গানে যাবে? এবারে গানে যাই। হ্যাঁ, মনীষাদির, যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপিকা ডক্টর মনীষা চক্রবর্তী। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। এক তারাটি
হার মেনেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এ তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে আমার এ তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে গানের লীলা সেই কিনারে যুক্তিতে কি সবাই পারে বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিনীর চাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় মনীষাদি মানেই চিরকালীন সুন্দর গান। একসময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতু উৎসব হিসেবে। আর ঋতুর কথাই যখন বলছি, আমাদের কৃষি নির্ভর দেশ এবং এই ঋতু মেনেই আমরা পয়লা বৈশাখ পালন করতাম। কেন না কৃষি যে সময় হবে সেই সময়ের জন্য খাজনার সমস্ত দেওয়ার ব্যাপারগুলো জড়িত ছিল। আর এই সব কথার জন্যই তো আমাদের সুব্রতদা আজকের, তার কাছে শুনবো এবং শুনবো গান। কি বলেন? গান ছাড়া কিন্তু ছাড়বো না। এখন এই যে টপিকটা, এটা আমাদের আজকের এই আড্ডাতে একান্ত দরকার। তার কারণটা হচ্ছে এই পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের যে ইতিহাস, সেই গণতন্ত্রের ইতিহাসে একটি বড় উৎসব হচ্ছে মানে এই যে লোক উৎসব। এটাকে তো লোক উৎসব হ্যাঁ, বলা লোক উৎসব, হয়। হ্যাঁ। তো গণতন্ত্রের ইতিহাসে একটি বড় লোক উৎসব হচ্ছে বর্ষবরণ। আর এই বর্ষবরণের মধ্যে বাংলা বর্ষবরণ এটা অনন্য। আর এই সারা পৃথিবীতে যারা বাঙালি থাকেন তারা কিন্তু এই পয়লা বৈশাখকে ঘিরে তাদের একটা নতুন একটা উদ্দীপনা। আমরা যদি দেখি যে এই পয়লা বৈশাখকে ঘিরে যে আমাদের বাংলা নববর্ষের শুভ সূচনা হয়, তো এইটা শুরুটা কবে থেকে হয়েছিল এটা একটু না বললে, আপনারা সকলেই দর্শক বন্ধু জানেন, তবু একটু আমাদেরকে একটু মনে করিয়ে দিতে হবে। অনেকে বলে শশাঙ্কের রাজত্বকাল থেকে শুরু হয়েছিল, আবার অনেকে বলে মোগল সম্রাট আকবরের আমল থেকে শুরু হয়েছিল। কেন না শীতকালে সোনালী রোদের যে আমাদের ফসল, মাঠের ফসল, সেই ফসল কাটার পর তারপরেতে তাদের জীবনে শ্রীবৃদ্ধি ঘটে, তাদের সমৃদ্ধি ঘটে, তখন তারা বসন্তে আনন্দে ভেসে যায়, বসন্তকাল আসে। আর এর পরেতেই চৈত্রের গাজনের সংক্রান্তি, মানে চৈত্রের যে সংক্রান্তি সেখানে গাজন হয় মেলা। আর এই সময় এইরকম একটা সন্ধিক্ষণে মানুষকে এই নতুন কাজে অর্থাৎ কৃষিতে এবং ব্যবসায় উৎসাহ দেওয়ার জন্যে তখন মোগল সম্রাট আকবর চিন্তা করলেন যে আমাদেরকে একটা কিছু করতে হবে। এবং তখন 1556 সালে তিনি এই প্রথম বাংলা নববর্ষের শুভ সূচনা করলেন, যেটা সর্বজন সম্মত হলো সেটা হচ্ছে 1584 সালে। এবং মন্দিরে মন্দিরে গির্জায় সেখান থেকে শঙ্করধ্বনির মধ্যে দিয়ে, ঘণ্টা কাঁসরের মধ্যে দিয়ে মানুষের সারা জীবনের দুঃখ ক্লান্তি কালিমা মুছে যাক, এই মনের মধ্যে নিয়ে মনেতে একটা শুভ সূচনা যাতে হয়, যে সারা বছর ধরে আমরা যাতে ভালো কাজ করতে পারি মিষ্টি মুখের মধ্যে দিয়ে, যার জন্যে মন্দিরে মন্দিরে পুজো, সেই সঙ্গে
আমাদের নতুন একটা বছর শুরু হোক, এবং এটা প্রকৃতিতেও ধরা পড়ে, মানে চৈত্রের ঝরা পাতা এই উদাস মনে নীরবে কিছু কথা বলে যায়। আবার বৈশাখ আসছে, ঝরিয়ে পাতা বনে বনে, জাগিয়ে আসা মনে মনে, এলো রে ওই বৈশাখ দিয়ে দক্ষিণা বাতাসে ডাক। এসব তো আমার কবিতা আছে, কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে এই যে 1431-এর আমরা একদম শেষ করে 1432-এ পদার্পণ করছি, আমাদেরকে কিন্তু নতুন ভাবে কিছু করতে হবে। কারণ সৃষ্টি করলেই তবে সেইটা আমাদের আনন্দ, সৃষ্টির মধ্যে দিয়ে যে আনন্দ। আমরা যারা কবি সাহিত্যিক শিল্পী, আমরা নতুন গান তৈরি করব, আমরা নতুন কবিতা লিখব, আমরা নতুন সাহিত্য রচনা করব, তেমনি কৃষক চাষ করবে, ব্যবসা বাণিজ্য তারা ব্যবসা করবে, যারা সকলের তো একটা নতুন আশাতে নতুন কিছু ঘর বাঁধার একটা ব্যাপার থাকবে সারা বছর ধরে। তো আমাকে একটা, তো যখন সুমিতাদি প্রথমে বলেছে একটা গান করতে হবে, তো সেই গান তো আমি গাইবো এবং সেটা দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। তো আপনারা সকলে বলুন আমি কি ধরনের গান করবো। মানে আমি তো প্রকৃতিকে নিয়েও গান লিখি, আর পল্লীগীতি, দেশের গান, ভক্তিগীতি, আমি প্রেম পর্যায়ের গান সব রকমই লিখি। আবার প্রেম কি মানুষে মানুষের প্রেম, মানে আমি আমার প্রেমিকাকে উদ্দেশ্য করেও গান লিখি। আবার প্রকৃতিতে চাঁদ, তারা, এদেরও একটা খুব সুন্দর প্রেম হয়। যেমন গত বছর একটি গান আমি কম্পোজ করলাম, মল্লিকা আমাকে বারে বারে দেখছে, বলছে যে পয়লা বৈশাখের ঠিক আগের দিনে দেখো একটা মেঘ রাত্রিবেলা চাঁদকে ক্রমশ ঢেকে দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে, ঢেকে দিচ্ছে, চলে যাচ্ছে। আমি তখন দেখলাম যে রে, এইটাকে নিয়ে একটা প্রেমের গান লিখতে হবে। যেখানে আমাদের সুষমা বৌদির ধন্যবাদ দিয়ে দিন আমাদের তরফ থেকে। আমি হাই নিউজের পক্ষ থেকে দর্শক বন্ধু আপনাদেরকে সকলকে 1432 বঙ্গাব্দের শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। আপনাদের জীবন খুব সুন্দরভাবে আনন্দে আপনারা পরিপূর্ণ হয়ে উঠুন, আপনাদের সারা বছরটা যাতে ভালো যায়, আর সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে। আমরা চাই কিছু সংস্কৃতির ভালো দিক তুলে ধরতে। একদম। আর সকলকে আজকের এই অনুষ্ঠানের 3টি পর্বে সমস্ত শিল্পীদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সঙ্গত শিল্পীদের, যাদের সহায়তায় অনুষ্ঠানটি এত সুন্দর হয়ে উঠেছিল। ধন্যবাদ জানাই হাই নিউজ চ্যানেলকে, ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই বসে রয়েছেন আমাদের মাঝে আলো করে কবি শিল্পী গীতিকার সুরকার সুব্রত ঘোষাল, এই অনুষ্ঠানের পরিচালক। ধন্যবাদ জানাই ক্যামেরার পেছনে সেই সমস্ত শিল্পীরা যারা আপনার ড্রয়িং রুমে এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে দেখাতে সাহায্য করলো। সকলের নতুন বছর ভালো কাটুক, বছর ভোর আপনারা ভালো থাকুন, সংস্কৃতির মাঝে থাকুন, হাই নিউজের সাথে থাকুন, সুরের আকাশে দেখতে থাকুন আমাদের রোজকার অনুষ্ঠান সুরের আকাশে দুপুর 1টা থেকে 2টো, পরের দিন সকাল 7টা থেকে 8টা। আর এই অনুষ্ঠানটি দেখবেন আজ যেমন দেখছেন 10টা থেকে, এবং আজ রাত্রি 10টা থেকেও এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য। চলুন পরিচালক মহাশয়ের কাছে। লুকোচুরি খেলছো কত, ও লুকোচুরি খেলছো কত, মেঘের সাথে ওঝা তুমি, প্রেমে পড়লে কি তুমি, প্রেমে পড়লে কি তুমি। লুকোচুরি খেলছো কত, ও লুকোচুরি খেলছো কত, মেঘের সাথে ওঝা তুমি, প্রেমে পড়লে কি তুমি, পড়লে কি তুমি। লুক যখন নীল আকাশে থাকো একা, মেঘের সাথে না হলে দেখা, যখন নীল আকাশে থাকো একা, মেঘের সাথে না হলে দেখা,
তখন কি করো তুমি? প্রেমে পড়লে কি তুমি? লুকোচুরি খেলছো কত, লুকোচুরি খেলছো কত, মেঘের সাথে ও চাঁদ তুমি। প্রেমে পড়লে কি তুমি? প্রেমে পড়লে কি তুমি? তারারা দেয় যে পাহারা, তারারা দেয় যে পাহারা, তোমার প্রেমে মুগ্ধ যে তারা। বন্ধুত্বের বাড়ায় হাতখানি, হঠাৎ করে হলে দেখা, জমে থাকা কত কথা। হঠাৎ করে হলে দেখা, জমে থাকা কত কথা। গোপনে বলো কি তুমি? প্রেমে পড়লে কি তুমি? লুকোচুরি খেলছো কত, লুকোচুরি খেলছো কত, মেঘের সাথে ও চাঁদ তুমি। প্রেমে পড়লে কি তুমি? প্রেমে পড়লে কি তুমি? প্রেমে পড়লে কি তুমি?